আপনি কি জানেন, আমাদের পূর্বপুরুষদের স্মরণ করলে শুধু তাদের আত্মারই শান্তি হয় না, বরঞ্চ আমাদের পরিবারেও আসে সুখ, সমৃদ্ধি ও আশীর্বাদ। আবার হিন্দু শাস্ত্রে এটাও বলা হয়েছে যে পূর্বপুরুষদের ভুলে গেলে জীবনের নানা বাধা বিপত্তিও দেখা দিতে পারে। কিন্তু কেন? সত্যিই কি শ্রাদ্ধের এত গভীর মাহাত্ম্য রয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব শ্রাদ্ধের প্রকৃত অর্থ, এর আধ্যাত্মিক তাৎপর্য এবং কেন সনাতন ধর্মে পূর্বপুরুষদের স্মরণ এত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি ধৈর্য ধরে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককেই আরও একবার সনাতন সত্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সনাতন ধর্মে মানুষদের তিনটি প্রধান ঋণের কথা বলা হয়েছে: দেব ঋণ, ঋষি ঋণ এবং পিতৃঋণ। এই পিতৃঋণ পরিশোধের অন্যতম মাধ্যম হল শ্রাদ্ধ ও পূর্বপুরুষদের স্মরণ। তাই আজকের ভিডিওতে আমরা জানব শ্রাদ্ধ শব্দের প্রকৃত অর্থ কী, কেন পূর্বপুরুষদের স্মরণ করতে হয়, শাস্ত্রে এর মাহাত্ম্যই বা কী, এবং এই আচার আমাদের জীবনে কী নৈতিক শিক্ষা দেয়। তো চলুন প্রথমেই জেনে নিই শ্রাদ্ধ শব্দের অর্থ কী। শ্রাদ্ধ শব্দটি এসেছে শ্রদ্ধা থেকে, অর্থাৎ গভীর ভক্তি, কৃতজ্ঞতা ও আন্তরিক বিশ্বাসের সঙ্গে পূর্বপুরুষদের স্মরণ করাই হলো শ্রাদ্ধ। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং কৃতজ্ঞতার প্রকাশ। আমরা যা কিছু পেয়েছি, জন্ম, পরিবার, সংস্কার, মূল্যবোধ, সবই কিন্তু আমাদের পূর্বপুরুষদের অবদান। এবার চলুন জেনে নিই কেন পূর্বপুরুষদের স্মরণ করতে হয়। সনাতন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরে আত্মার যাত্রা অব্যাহত থাকে। এই কারণেই সন্তান বা উত্তরসূরিরা তারা প্রার্থনা, পিণ্ডদান, তিল ও জল নিবেদন এবং দান ও পুণ্যের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এটি শুধুমাত্র আত্মার শান্তির জন্য নয়, নিজের মধ্যেও কৃতজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্যের চেতনা জাগিয়ে তোলে। এবার চলুন এই বিষয়ে শাস্ত্রে কী বলা হয়েছে। বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ মানুষের জীবনে শুভ ফল বয়ে আনে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখা দরকার যে শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা এবং আঞ্চলিক প্রথায় কিন্তু মতভেদ থাকতে পারে, তবে সামগ্রিকভাবে শ্রাদ্ধকে কৃতজ্ঞতা, স্মরণ ও ধর্মাচরণের অংশ হিসাবে কিন্তু দেখা হয়। এবার চলুন জেনে নিই শ্রাদ্ধের আধ্যাত্মিক শিক্ষা কী। শ্রাদ্ধ আমাদের শেখায় অহংকার নয়, কৃতজ্ঞতা। শুধু নিজের জন্য নয়, পূর্বপুরুষদের অবদানকেও সম্মান করতে হয়, কৃতজ্ঞ চিত্তে স্বীকার করতে হয়। পরিবার, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রাখতে হয়। এই মূল্যবোধই কিন্তু একটি সুস্থ ব্যক্তিত্ব তথা একটি সুস্থ সমাজ গঠনের ভিত্তি। তাহলে শ্রাদ্ধ মানেই কিন্তু শুধু আচার নয়, শ্রাদ্ধ প্রকৃত অর্থে বাবা মা ও বয়োজ্যেষ্ঠদের জীবিত অবস্থায় যেমন আমরা সম্মান করি, তাদের সেবা করি, তাদের আদর্শ অনুসরণ করি, ঠিক সেভাবেই আমাদের পূর্বপুরুষদের প্রতিও সত্যিকারের শ্রদ্ধার গভীর বহিঃপ্রকাশ। এবার চলুন জেনে নিই পূর্বপুরুষদের স্মরণ করার সহজ কয়েকটি উপায়। আপনি চাইলে পূর্বপুরুষদের নামে প্রার্থনা করতে পারেন, দরিদ্রকে সেবা করতে পারেন, গরু, পাখি বা অন্যান্য প্রাণীকে খাদ্য দিতে পারেন, পরিবারের ছোটদের পূর্বপুরুষদের জীবন ও আদর্শের কথা বলে পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। এভাবেই তাদের স্মৃতি আগামী প্রজন্মের মধ্যেও বেঁচে থাকবে এবং এর মধ্য দিয়ে আমরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। তো বন্ধুরা, শ্রাদ্ধের মূল শিক্ষা হলো শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও স্মরণ।
আর সত্যি কথা বলতে গেলে এই টপিকস নিয়ে বহু আলোচনা করা যায়, কিন্তু সেক্ষেত্রে ভিডিওটি বেশ বড় হয়ে যাবে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তাই সংক্ষেপে বলা যায় যে পূর্বপুরুষদের প্রতি সম্মান জানানো মানে শুধু অতীতকে স্মরণ করা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর মূল্যবোধও গড়ে তোলা। তাই আচার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ জীবিত বাবা মা, গুরুজন এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান ও সেবা করা। যে পরিবার কৃতজ্ঞতার মূল্য বোঝে, সেই পরিবারেই শান্তি, ঐক্য ও শুভ সংস্কারের বিকাশ ঘটে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তাটি জানার সুযোগ করে দিন। আপনি যদি সনাতন ধর্ম, পুরাণ, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এবং হিন্দু শাস্ত্রের বিভিন্ন তত্ত্ব সমৃদ্ধ ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই সনাতন সত্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন চাপতে ভুলবেন না। শেষে কমেন্টে লিখে জানান, আমি আমার পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞ। সবাই সুস্থ থাকুন, ধর্মের পথে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার।